স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি এসে গেছি নতুন আরো একটা গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি গোপালের দুধ খাওয়ার গল্প। তোমরা সামনে যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন নিধু বাবু। উনি একজন গোয়ালা। তার পরিবারে ছিল তার স্ত্রী রমা আর তার মেয়ে রনিতা। নিধু বাবু গোয়ালা ছিলেন ঠিকই, কিন্তু তার গোয়ালে একটি মাত্র গরু ছিল। সেই একটি গরুর দুধ বিক্রি করে তার কোনো রকমের দিন কাটতো। ওদিকে মেয়ে বড় হয়ে যাওয়ায় তার বিয়ে নিয়েও খুবই চিন্তিত নিধু গোয়ালা। শুনছো? কোথায় গেলে গো? এদিকে এসো। কি হলোটা কি? এত চেঁচামেচি করছো কেন? বলো কি হয়েছে? শোনো, একটা সুখবর আছে। রনিতার জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। তাই? তা সে কোথায় থাকে গো? তার নাম কি? কি করে? ছেলে পাশের গ্রামেই থাকে। ও চাষ করে, কিন্তু ওদের অনেক জমি জমা। চাষ থেকে বেশ ভালো রোজগার হয়, কিন্তু কি হলো? আবার কিন্তু বলে এভাবে থেমে গেলে কেন? কি হয়েছে? ওরা অনেক টাকা পণ চেয়েছে, নগদ 50,000 টাকা। তারপর তো সোনার গয়না, খাট, বিছানা, আলমারি তো আছেই। হ্যাঁ গো, সে কি 50,000 টাকা? অত টাকা কোথা থেকে জোগাড় হবে গো? ভাবছি মহাজনের কাছ থেকে ধার করব। মহাজনের কাছে যে ধার করবে, সদ্যা করবে কি করে? এই তো মাত্র একখানা গরু, তার ওইটুকু দুধ। ওই দুধ বিক্রি করে আমাদের সংসারই চলে না ঠিকঠাক, আবার টাকা শোধ করতে গেলে তো হয়েই গেল। শোনো, ওসব কথা পরে ভাববো। ভালো পাত্র পেয়েছি, এবার যে করেই হোক টাকা জোগাড় করে মেয়েটাকে বিয়ে দিই, তারপর ওসব ভাববো। মহাজনের কাছ থেকে চড়া সুদে মোটা টাকা ধার নিয়ে নিধু গোয়ালা নিজের মেয়ের বিয়ে দিল। এর ফলে তাদের দিন আরো কষ্টে কাটতে লাগলো। আরে সমুনা, কোথায় যাচ্ছো? ও নিধু কাকা, হ্যাঁ বলো। এই তো বাড়ি ফিরছি। তা গত দুদিন ধরে তো তুমি আর দুধ নিচ্ছ না। তুমি কি আর আমার কাছ থেকে দুধ নেবে না, অন্য কারোর কাছ থেকে নিচ্ছ? না না কাকা, আমি আসলে এখন কদিন দুধ নেওয়াটা বন্ধ রেখেছি। আমার বউ খুব অসুস্থ, ঘরে টাকা নেই। এখন বউয়ের জন্য বদ্যি দেখাতে হচ্ছে, বদ্যির খরচ, ওষুধের খরচ। এত খরচ চালিয়ে কি করে আমি দুধ নিই বলো তো? কিন্তু দুধ তো তুমি তোমার বাচ্চাকে খাওয়াবে বলে নাও, তাহলে? কি আর করবো বলো কাকা, আগে তো বউটাকে সুস্থ করি, তারপর না হয় আবার ছেলের জন্য দুধ নেবো। তোমার ছেলেটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারা দুধের শিশু, জন্মানোর পর থেকেই তো আমার কাছ থেকেই ও দুধ নিয়ে গিয়ে ওকে খাওয়ায়। এখন মা অসুস্থ বলে কি বাচ্চাটা দুধ খেতে পারবে না? না না, আমি বরং বিনা পয়সাতেই একদিন ওকে দুধ দিয়ে আসবো। দুধের শিশু দুধ খেতে না পেলে খুব কষ্ট পাবো। ওকে আমি বিনা পয়সায় দুধ দিই। এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল। নিধু গোয়ালার সেই একটি মাত্র গরু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। এ কি গো, তুমি এক্ষুনি চলে এলে, দুধ নিলে না? গরুটা আজকে দুধ দিল না। মনে হচ্ছে গরুটা খুব অসুস্থ।
সে কি গো, দুধ দিল না? কি হবে তাহলে এখন? দুধ বিক্রি করবে কি করে? আজ আর দুধ বিক্রি করা হবে না, দেখি কাল কি হয়। একইভাবে পরের দিনও নিধু গোয়ালার গরু দুধ দিল না। এবার আমাদের কি হবে গো? গরুটা অসুস্থ হয়ে পড়লো, দুধ না পেলে আমাদের চলবে কি করে? ওদিকে মহাজনের কাছে কত টাকা দেনা, এবার কি হবে? আমি ভাবছি ওই গরুটাকে নিয়ে হাসপাতালে যাব, দেখি কি হয়। এরপর বাড়ি ছেড়ে বেরিয়ে নিধু গোয়ালা রাস্তায় একটা গাছের নিচে বসে মন খারাপ করতে লাগলো। হে ভগবান, এ তুমি কিসের শাস্তি দিচ্ছ? গরুটা এখনই অসুস্থ হলো, মহাজনের কাছে কত টাকা দেনা, দুধ না পেলে তো আর খাওয়াটাও জোগাড় করতে পারি না, তার উপর গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিল, কি যে করবো। নিধু গোয়ালা মনের দুঃখে খুব কাঁদতে লাগলো। তুমি কে বাবা? আমায় একটু দুধ খাওয়াবে? আমার বড্ড দুধ খেতে ইচ্ছে করছে। দুধ? দুধ আমি কোথা থেকে খাওয়াবো? একটাই তো গরু ছিল, সেও তো দুধ দেওয়া বন্ধ করে দিল। যদি আজ গরুটা দুধ দিত, আমি তোকে নিশ্চয়ই দুধ খাওয়াতাম। আমার কাছে কিচ্ছু নেই রে। ও, তোমার গরু দুধ দিচ্ছে না? আচ্ছা, তুমি আমাকে ওই গরুটার কাছে নিয়ে চলো না। তুই গরুর কাছে গিয়ে কি করবি? আমি চেষ্টা করে দেখবো গরু দুধ দেয় কিনা। চলো না, আমাকে নিয়ে চলো না। নিধু গোয়ালা সেই বাচ্চা ছেলেটিকে নিয়ে তার অসুস্থ গরুর কাছে গেল। এসব কি দেখছি? গরুটা উঠে দাঁড়ালো, গরুটাকে দেখে তো মনে হচ্ছে একদম সুস্থ হয়ে গেছে। এসব কি হচ্ছে? ও এত দুধ কোথা থেকে এলো? ও তো দেখছি দুধ খাচ্ছে। এই তো গরু দুধ দিয়েছে তো, আমি দুধ খেয়েছি, আমার পেট ভরে গেছে, আমি এখন আসছি। বাচ্চা ছেলেটি চলে যাওয়ার পর নিধু গোয়ালা আর তার স্ত্রী লক্ষ্য করলো ছেলেটির পায়ের চিহ্নগুলো সোনার হয়ে গেছে। তার মানে স্বয়ং গোপাল ঠাকুর এসে আমাদের গরুর কাছ থেকে দুধ খেয়ে গেলেন। তোরা খুবই দয়ালু, তাই আমি তোদের কাছে গিয়েছিলাম। আমার আশীর্বাদে তোদের জীবনে আর কোনোদিনও কোনো কষ্ট আসবে না। এরপর গোপাল ঠাকুরের আশীর্বাদে নিধু গোয়ালার সেই একটি মাত্র গরু এত দুধ দিত যে সেই দুধ বিক্রি করে নিধু গোয়ালা মহাজনের সমস্ত ধার শোধ করলই নিজেও একটা ভালো বাড়ি তৈরি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।